এই মানুষটি একটি বড় হাতুড়ি বের করে কিছু না বলেই মাটিতে পড়ে থাকা লোহার টুকরোর উপর আঘাত করে। এভাবে আঘাত করা লোহার টুকরোটি সঙ্গে সঙ্গেই সোনার টুকরোতে পরিণত হয়ে যায়। তারপর যুবকটি সেটি বিক্রি করার জন্য সোনার দোকানে নিয়ে যায়। দোকানের মালিক যখন দেখে যে যুবকটি এত বড় একটি সোনার টুকরো এনেছে, তখন সে হতভম্ব হয়ে যায়। দাড়ি পাল্লায় রেখে ওজন করে দেখে সোনাটির ওজন পুরো 500 গ্রাম। মালিক সঙ্গে সঙ্গেই সোনার বদলে যুবকটিকে 5 লক্ষ টাকা দিয়ে দেয়। কিন্তু টাকার স্বাদ পেয়ে যাওয়া যুবকটি এখন ভাবনায় পড়ে যায়, আর কোথা থেকে এমন অকেজো লোহার টুকরো আনবে। ঠিক সেই সময় সামনে দিয়ে এক অহংকারী ধনী যুবক যায় এবং বলে যে এই যুবকটি ভাঙা স্কুটারে চড়ে হোটেলে এসে শান দেখাতে চায়। এই কথা বলে সে তার প্রেমিকার সঙ্গে হোটেলে ঢুকে যায়। এই অপমান যুবকটি সহ্য করতে পারে না। সে তাকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গে সে জাদুকরি হাতুড়ি বের করে আঘাত করে এবং পরের মুহূর্তেই স্কুটারটি 1 সেকেন্ডে লাল সুপার কারে পরিণত হয়ে যায়। সংযোগক্রমে সেই ধনী যুবকটিও হোটেল থেকে বেরিয়ে আসে এবং এক নজরেই গাড়িটিকে চিনে ফেলে। এটি এই বছরের লিমিটেড এডিশন। তারপর যুবকটি যেমনই চাবি বের করে বোতাম চাপ দেয়, দুজন অহংকারী হতভম্ব হয়ে যায়। তারা ছেলেটিকে জিজ্ঞেস করে, এটা কি লিমিটেড এডিশন কার? এটা কি তোমার? যুবকটিও অহংকারের সঙ্গে চোখ রাঙিয়ে বলে, দূরে থাকো, যদি আমার গাড়িতে একটাও আঁচড় পড়ে যায় তাহলে তোমাদের পুরো সম্পত্তিও সেটা ঠিক করার জন্য যথেষ্ট হবে না। এই কথা দুজন অহংকারীর মুখে সত্যিই যেন চপেট আঘাতের মতো লাগে। এটা দেখে ছেলেটিরও ভীষণ মজা লাগে। বাড়ি ফিরে যুবকটি ভাবে, যদি জাদুকরি হাতুড়ি ধাতুকে ধনসম্পদে পরিণত করতে পারে, তাহলে তার হাতের পাথরও কি সোনায় পরিণত হতে পারে? আর প্রশ্ন হলো, শেষ পর্যন্ত সেই জাদুকরি হাতুড়ি পেল কিভাবে? আসলে কিছুদিন আগে তার প্রেমিকা তাকে সবসময় ভাঙাচোরা জিনিস মেরামত করা একজন মানুষ হওয়ার কারণে ছেড়ে চলে যায়। রাগের মাথায় সে হাতুড়িটি নদীতে ছুঁড়ে ফেলে। অজান্তেই সেই হাতুড়ির ভেতরে বন্দী এক দেবতা মুক্ত হয়ে যায়। কৃতজ্ঞতা স্বরূপ সেই বৃদ্ধ দেবতা সঙ্গে সঙ্গে 3টি হাতুড়ি বের করেন, একটি সোনার, একটি রূপার আর একটি তামার, এবং পুরস্কার হিসাবে একটি বেছে নিতে বলেন। যুবকটি সঙ্গে সঙ্গে সোনার হাতুড়িটি বেছে নেয়। বৃদ্ধ দেবতা হাত নাড়াতেই সোনার হাতুড়িটি যুবকের হাতে চলে আসে। এই কারণেই সে লোহাকে সোনায় পরিণত করতে পারত। তারপর সে ভাবে পাথরকেও সোনায় পরিণত করে দেখা যাক, কিন্তু পাথরটি সোনা না হয়ে সরাসরি হীরায় পরিণত হয়ে যায়। এই অলৌকিক ঘটনা দেখে ছেলেটি ভাবনায় পড়ে যায়, এই কঙ্করই যদি হিরে হতে পারে। জাদুকরি হাতুড়ির শক্তি দেখে ছেলেটি পুরোপুরি হতবাক হয়ে যায়। এরপর সে সেই হীরাটি নিয়ে আবার সেই দোকানে যায় যেখানে সে আগে সোনা বিক্রি করেছিল। দোকানের মালিক এত বড় হীরা জীবনে কখনো দেখেনি। হীরার আসলত্ব পরীক্ষা করার পর সে সঙ্গে সঙ্গে 8 লক্ষ টাকায় সেটি কিনে নেয়। ঠিক তখনই মালিকের কাছে ফোন আসে যে তার একটি 100 বছর পুরনো জিনিস দরকার। ছেলেটির সামনে ধনী হওয়ার সুযোগ এসে যায়। যুবকটি সঙ্গে সঙ্গে জানায় যে তার কাছে 100 বছর পুরনো জিনিস আছে। মালিকের আগ্রহ বেড়ে যায় এবং সে প্রতিশ্রুতি দেয় যে যদি সত্যি সে 100 বছর পুরনো জিনিস আনতে পারে তাহলে দামের কোনো সমস্যা নেই, যা খুশি চাইতে পারে। যুবকটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং তার বাড়ির একমাত্র জিনিসটি টেবিলের উপর রাখে। এখন চমক দেখানোর সময় এসে গেছে। সে জাদুকরি হাতুড়িটি বের করে জোরে আঘাত করে।